কথায় আছে পানির অপর নাম জীবন, অথচ এই অতি প্রয়োজনীয় অতি গুরুত্বপূর্ণ পানির সংকটে ভুগছেন প্রায় লাখো মানুষ। বিশুদ্ধ পানির জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন তারা। অপেক্ষা শেষে যখন পানি পাচ্ছেন, সেই পানি কিছুতেই পানের যোগ্য নয়, কারণ ওই পানি দুর্গন্ধ, ময়লা আর কেঁচোযুক্ত। অথচ এই কারবালা দৃশ্যের পাশেই দাঁড়িয়ে আছে নিস্তব্ধ, অচল আর ধুলোয় ঢাকা কোটি টাকার আধুনিক শোধনাগার। সুপেয় পানির জন্য লাখো মানুষের দীর্ঘশ্বাস আর হাহাকারের এই করুণ চিত্র মেহেরপুরের। পানি আমরা খেতে পারি না, অতিরিক্ত নোংরা আসে, আবার হলো কেঁচো আসে, যেমন পানি আসে যে গোসলও করা যায় না। একবারে সেই গোবর গোলার মতো পানি আসে, গ্যাস করে, চুনার গন্ধ করে, নোংরা আবার প্লাস গন্ধ আসে, আয়রন যুক্ত পানি একদম। 2015 সালের জানুয়ারিতে 10 কোটি টাকা ব্যয়ে নির্মিত ভূগর্ভস্থ পানি শোধনাগারটি নির্মিত শেষ হয়েছে প্রায় 2 বছর আগে। সালের এপ্রিল মাসে নির্মাণ কাজ শেষ হলেও যান্ত্রিক ত্রুটি আর দক্ষ জনবল সংকটের কারণে এখনো চালু করা যায়নি। 2 বছরের ট্রায়াল পিরিয়ড শেষে 2024 সালের নভেম্বরে পৌরসভার কাছে এটি হস্তান্তর করা হয়। তবে 10 মাস পেরিয়ে গেলেও শোধনাগারটি এখনো অকার্যকর অবস্থায় পড়ে আছে। আমার বাড়ির পানি তো মানে একদম গোবরগুলা, যা ব্যবহার করাও যায় না, তো মানে কাপড় পর্যন্ত ধোয়া যায় না। সেই পানি নিয়ে আমরা পাড়ার সবাই মিলে পৌরসভা পর্যন্ত গেছি, তাও কোনো ব্যবস্থা হয়নি। তারপরে আমার লাইনটাই কেটে দিয়েছে। পানির ভিতরে ময়লা মাটি সব সবুজ সবুজ কি যেন ভাসে, আর আমরা ওই পানি খেয়ে আমাদের গা মায়ের সব চুলকানি পাতলা সব ভরে গেল। হ্যাঁ, কিন্তু এত ওষুধপালা খেয়ে আমাদের চুলকানি আমরা ভালো করতে পারছি। পানি সংকটে দিশেহারা এলাকাবাসী কেউ কেউ বাধ্য হয়ে প্রকৌশলী অধিদপ্তরের অফিস থেকে ফিল্টার করা পানি সংগ্রহ করে জীবন বাঁচানোর চেষ্টা করছেন। আমাদের ভালো লাগে না ওই পানিটা আমরা খাই নাই, এটা মনে করি। আর পানিতে আমরা অনেকদিন ধরে আমরা পেটের পীড়ায় ভুগছিলাম, শুধু এই পানি জনিত কারণে বলে আমাদের কাছে মনে হয়েছে, এবং ডাক্তারও বলেছিল যে নিরাপদ পানি পান করার জন্য। পৌরসভা পানিটা খাওয়ার জন্য নিরাপদ মনে করি না আমি আর কি, বা আমরা এখানে যারা নেই না হয়তো এই জন্য। পৌরসভার পানিটা পৌরসভা থেকে আমাদের বাসা পর্যন্ত যে লাইনটা, ওই লাইনটা পাইপে যায়। এখন পানিটা কতটুকু খাবার উপযোগী সেটা তো আমরা প্রতিদিন কনফার্ম হতে পারি না, কারণ ওখানে পানির লাইনে লিকেজ থাকতে পারে, ওখানে জাম যাইতে পারে। এই জন্য আমরা ওটা ফুটানো রান্নার কাজে ব্যবহার করি। আর যেটা কাঁচা পানি, খাবার পানি খাই, এটা এখান থেকে নিয়ে, কারণ এই পানিটা এখানে ফিল্টার করা আছে, ফিল্টারের কারণে নিরাপদ মনে করি। এই জন্য আমরা প্রতিদিন এখান থেকে পানি নিয়ে রেখে। ভূগর্ভস্থ পানি শোধনাগারটি কাজ সম্পূর্ণ করে সেটি চালু অবস্থায় পৌরসভার কাছে হস্তান্তর করা হয়েছে। চাইলে পৌরসভা যে কোনো সময় এটি চালু করতে পারে বলে জানিয়েছেন জেলা নির্বাহী প্রকৌশলী। আনুষঙ্গিক কাজ যেগুলো এর আগেই তাদের হস্তান্তর করা হয়েছিল, এগুলো বিভিন্ন দীর্ঘদিন ধরে এগুলো সরাসরি ব্যবহারের কারণে কিছুটা সংস্কার বা মেরামতের প্রয়োজন হচ্ছে, সেই কারণে হয়তো তারা এই মুহূর্তে পুরোপুরি সেটা ফাংশন করতে পারছে না। তবে আমাদের দিকে আমরা সব প্রতিটা আমরা প্যাকেজ ভিত্তিক সবকিছু আমরা তাদের দিকে হস্তান্তর করছি। পানি শোধনাগার পরিচালনার জন্য স্টাফদের পর্যাপ্ত প্রশিক্ষণ না থাকা এবং কিছু যান্ত্রিক সমস্যার কারণে এখনো চালু করা যায়নি। তবে খুব দ্রুত সমস্যাগুলো সমাধান করে শোধনাগারটি চালু করার উদ্যোগ নেওয়া হবে বলে জানায় পৌরসভার প্রকৌশলী। 9 নম্বর ওয়ার্ডে যেটা নতুন ট্রিটমেন্ট প্ল্যান্ট হয়েছে, এই ট্রিটমেন্ট প্ল্যান্টটা আসলে কি বলবো, এটা তো আমাদের একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। যদিও বা প্রকল্পের অর্থায়নে করে দিয়ে গেছে, এইটা পানির যে প্রেশার, পানির যে চাপ, 10 ইঞ্চি পাইপলাইন, সেই 10 ইঞ্চি পাইপলাইনের প্রেশার নিতে পারছে না। আমার অন্যান্য পাইপলাইন তো অলরেডি ব্লক হয়ে গেছে, 50% বলা যায় ব্লক হয়ে গেছে। যখনই আমরা প্রেশার দিচ্ছি তখন বিভিন্ন জায়গায় লিক হচ্ছে, পানি নিচে যাচ্ছে, পানি সাপ্লাই দিতে পারছে না, যার কারণে ওই ট্রিটমেন্ট প্ল্যান্টটা পড়ে আছে। দ্রুত সময়ের মধ্যে শোধনাগারটি চালু করে পৌরবাসীকে নিরাপদ পানি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসীরা। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।